নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা দুজন অনেকেই ভালো আছি। তো আমরা গোয়া গিয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আমরা কিভাবে গোয়াতে গিয়েছিলাম। তো আমরা ট্রেনে করে গিয়েছিলাম, গিয়ে কারমালি স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে গাড়ি বুক করে আমরা বাগা বিচের সামনে রিসোর্ট নিয়েছিলাম। ক্ষমা চাচ্ছি, রিসোর্টের নামটা ভুলে গিয়েছি। আমাদের পৌঁছতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আমি লাভবেটাকে বললাম, চলো অল্প সমুদ্র থেকে এনজয় করে আসি। আমাদের রিসোর্টের ঠিক পিছনেই সমুদ্র ছিল। আর আমি আর আমার লাভবেটা চলে গেলাম সমুদ্রের পাশে। লাভবেটা ফটো তুলছিল আর আমি একটা ছোট্ট ভিডিও বানাতে ছিলাম। আর বন্ধুদেরকে বলছি, এই বাগা বিচের দিনের দৃশ্যটা এক হয় আর রাত্রের দৃশ্যটা আলাদা হয়ে যায়। রাত্রে একদম মেলা লাগে, এখানে অনেক গান বাজনা, অনেক অনেক ভালো লাগে আর কি। তো আমার কাছে ভিডিও ছিল না, তাই আমি শেয়ার করতে পারলাম না। রাত্রেও কয়েকটা ছবি ছিল, আমি শেয়ার করে দিলাম। তারপরে আমার লাভ বেটা বলেছিল যে, তুমি তো আমাকে গোয়া নিয়ে এসেছো, আমার কয়েকটা আশা আছে, সেই আশাগুলো তুমি আমার পূরণ করবে। আমি লাভ বেটাকে বললাম, হ্যাঁ বলো, তোমার কি কি আশা আছে, আমি চেষ্টা করব তোমার আশাগুলোকে আমি পূরণ করতে পারি কি না না। তারপর লাভ বেটা আমাকে বলেছে ও ফিশ স্পা করবে, তাই আমি ওকে ফিশ স্পার দোকানে নিয়ে গিয়েছিলাম। তো বেশি টাকা লাগেনি, 30 মিনিটের জন্য 150 টাকা লেগেছিল। আমি তখনই ভাবলাম যে দেখি কেমন লাগে, বলে আমি হাতটা ঢুকিয়ে দেখলাম জলের মধ্যে কেমন লাগে। তারপর আমি দুটো ফিশ উঠালাম, যে কি ফিশ, কিন্তু আমি চিনতে পারলাম না এটা কি ফিশ ছিল। আর লাভবিটা অনেক ভালো লেগেছিল, ও বলেছে অনেক ভালো লেগেছে। তারপর বলেছে ও কুলফি আইসক্রিম খাবে, আমি ওকে কুলফি আইসক্রিমের দোকানে নিয়ে গেলাম। তো ওই দাদাভাইটা অনেক সুন্দর করে কুলফি আইসক্রিম বানিয়ে দিয়েছিল। আমি লাভবিটাকে বললাম, তুমি অল্প ডান্স করো, তাহলে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমার লাভবিটা বলল যে না, আমি ডান্স করব না, আমার লজ্জা লাগছে, আমি ডান্স করব না। তখন আমি বললাম, ধ্যাৎ বুদ্ধ, কিসের লজ্জা, এটা থরে না শিলচর, এটা তো শিলচর না, এটা তো হচ্ছে গোয়া। গোয়াতে তো তোমাকে কাউ চিনে না, তাহলে ডান্স করলে কি হবে, এরপর ডান্স করো। ও বলছে না, আমি ডান্স করব না, আমি লজ্জা লাগে আমার। আমি বললাম, থাক বাবা, তোমার যা ভালো লাগে তাই করো। তো ও আর ডান্স করেনি। তো এই আইসক্রিমের দামটাও 150 টাকা নিয়েছিল। ও বলেছে হ্যাঁ, অনেক ভালো লেগেছে আমার। আমি বললাম ঠিক আছে, তোমার ভালো লাগাতেই আমার ভালো লাগা। তারপরে আমরা চলে গিয়েছিলাম ডান্স বারে। তো এই জায়গাতে তো পুরোটা রাত্রই ডান্স চলে আর কি, যেমন 7টার থেকে শুরু হয় রাত্র 4টা 5টা পর্যন্ত। তো আমরা অত রাত্র ছিলাম না, আমরা বললাম যে না, গোয়াতে যখন এসেছি কি কি হয় আমরা সব এনজয় করে যাব। তাই আমরা এই ডান্স বারে 2500 টাকা দিয়ে এন্ট্রি করেছিলাম। তো কাপলসের জন্য 2500 টাকা, এখন সিঙ্গেলের জন্য কত কি বা এন্ট্রি হয় কি না না ঠিক আমি জানি না, তাই আমি বলতে পারলাম না। তারপরে আমরা চলে গিয়েছিলাম, আমরা যেই রিসোর্টে ছিলাম এই রিসোর্টে চলে গিয়েছিলাম। তো এই রিসোর্টে আমরা ছিলাম 4 দিনের জন্য। আমাদের থেকে 4000 টাকা করে বলেছিল, কিন্তু আমরা এই বার্গেনিং করলাম, করে আমরা 3500 টাকা দিয়ে থাকলাম। আর আরেকটা কথা বন্ধুদেরকে বলে দিচ্ছি, আমি ইউটিউবে দেখেছিলাম, মানে ইউটিউবাররা বলছিল যে 500-600 টাকার রুমও গোয়াতে আছে। আছে, কিন্তু কাপলসের থাকার মতো এগুলো রুম না, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, যে কাপলসের জন্য এই 500-600 টাকার রুম একদম ভালো লাগেনি। তাই আমি এই এই রিসোর্টটাই আমার লাভ বেটার পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম যে না, আমরা তো এনজয় করতে এসেছি, এনজয় করব, তাই আমি ওর খুশির জন্য এই রুমটা নিয়েছিলাম। তো বন্ধুদেরকে বলছি, আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে। আর আরও তো 3 দিন ছিল আমাদের কাছে, আরও 3 দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তোমাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের পেজটাকে ফলো করে রাখবেন যাতে আরও ভিডিও দেখাতে পারি।